যাদবপুর কাণ্ডের আজ এবার বাঘাযতীনেও সিপিএম এর দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুই তরুণীর শ্লীলতাহানি, ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। সিপিএম কর্মীদের মারধরের অভিযোগও উঠে আসছে সামনে। যাদবপুর কাণ্ডের আজ এবার বাঘাযতীনে সিপিএম এর দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ। ভেতরে ডায়েরি করতে গিয়েছে আমাদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক জায়গায় ভাঙচুর করা হয়েছে, দলীয় কার্যালয় একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, দলীয় পতাকা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে, মাটিতে পড়ে রয়েছে সিপিএম এর দলীয় পতাকা। সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। এই ছবি বাঘাযতীনের। আর এই ছবি দেখতে দেখতে একটু অয়নের কাছে যাব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে যাদবপুর কাণ্ডের আজ এবার শহরের অন্য একটি প্রান্ত বাঘাযতীনেও? একেবারে যাদবপুর কাণ্ডেরই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ বাঘাযতীনের সিপিআইএম পার্টি অফিসের সামনে সংগঠিত হচ্ছিল। গতকাল সন্ধে 8টা থেকে 2 ঘন্টার অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেইভাবেই সেই রাস্তা অর্থাৎ বাঘাযতীন সেন্ট্রাল রোড, সেই রাস্তাটি অবরোধ করা হয়। পার্টি অফিসের সামনে গোল করে ঘুরে ঘুরে অবরোধ চলছিল। মানুষকে স্লোগানিং করে বোঝানোর চেষ্টা চলছিল যে ঠিক কী ঘটেছিল শনিবার এই যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে, এবং তার বিরুদ্ধে যে জনমত গড়ে তোলা, সেই জনমত গড়ে তোলার কাজ চলছিল বলে বাম কর্মী সমর্থকদের দাবি। এবং ঠিক সেই সময় তাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে 99 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার সেখানকার কাউন্সিলর মিতালি ব্যানার্জি, তিনি তার গাড়ি নিয়ে সেখানে যাচ্ছিলেন এবং তিনি যাওয়ার পথে যখন এই প্রতিবাদ আন্দোলন দেখতে পান তখনই তিনি গাড়ি থামিয়ে দেন, এবং গাড়ি থামিয়ে দেওয়ার পরে তিনি গাড়ি থেকে 2জন ছেলেকে সেখানে পাঠান, এবং সেই 2জন ছেলে যাদের নামে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হয়েছে নেতাজি নগর থানায়, তারা সেই মিছিলের উপর কার্যত হামলে পড়ে এবং সেই মিছিলকে সেখান থেকে ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়। এবং এই 2 মহিলা বাম ছাত্রী তাদেরকে নিগ্রহ করা হয়, লাঠি দিয়ে আঘাত করা হয়, এবং তারপরে লাঠির আঘাতের পরে আহত ওই 2 ছাত্রী তাদের ব্যাগ থেকে মূল্যবান সামগ্রী, প্রয়োজনীয় কাগজপত্র সেগুলোকে ছিনতাই করে নেওয়া হয়। এই মর্মেও কিন্তু লিখিত অভিযোগ গতকাল গভীর রাতে দায়ের হয়েছে নেতাজি নগর থানায়। ধন্যবাদ অয়ন তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আর আপনাদের শোনাবো বাঘাযতীনের এই ঘটনার পর 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয় নিয়ে, শুনুন। পার্টি অফিসে তো স্পর্শই করা হলো না, ভাঙচুর করা হলো কখন? আর এত বছর ভাঙচুর করলাম না, কালকে গিয়ে ভাঙচুর করলাম। আমার সি কলোনি অফিস থেকে বসে আমি বাঘাযতীনের অফিসের দিকে যাচ্ছি, আই ব্লকে এসে যখন দেখছি জ্যাম, কি হলো দেখি না কিছু ডিওএফআই ফ্ল্যাগ নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা গোল গোল করে ঘুরে রাস্তা আটকে রেখেছে। কুৎসিত ভাষায় বক্তব্য শুকিয়ে মমতা ব্যানার্জিকে বলছিল যে তখন আমি গাড়ির থেকে নেমে গেছি। ওরা স্লোগান দিতে দিতে দেখি মমতা ব্যানার্জি আর ব্রাত্য বসুর ছবি পোড়াচ্ছে। তখন আমি প্রচন্ড রেগে গিয়ে বলেছি, তোমরা যে ছবিগুলো পোড়ালে তারা তোমরা শান্তি হয়ে গেল? এইসব বলতে বলতে তর্ক বিতর্ক করতে হতে ওদের বরঞ্চ 2টো ছেলে এসে আমার গাড়ির মধ্যে জুতো পরা অবস্থা ধাম ধাম করে লাথি মারলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।